আমি আজকে পটেটো ওয়েজেসটা করে দেখাচ্ছি। যে আমি ঠান্ডা ফ্রিজের পানি ঢেলে নিলাম। আমি আলুগুলোকে কেটে আগে ভালো করে ধুয়ে নিয়েছি। একটা আলুকে 4 ভাগ করে নিতে হবে। আমার আলুগুলো একটু ছোট বড় ছিল। আপনারা একই সাইজের আলুটা নেবেন, তাহলে দেখতে ভালো দেখাবে। যে আমি আগে ধুয়ে নিয়ে এখন ঠান্ডা পানিতে 10 মিনিট ভিজিয়ে রাখবো। এতে করে আলুর যে কষটা সেটা বের হয়ে যাবে। এই তো ভিজিয়ে রাখলাম। এখন একটা প্যানে আমি পানি ফুটিয়ে নিলাম লবণ দিয়ে। যে আলুগুলি দিয়ে দিলাম, 3 মিনিট ফুটিয়ে নিব। একদম টকবক অবস্থায় আলুগুলি দিয়ে দিতে হবে। এখন আমি আলুটা ছেঁকে নিয়েছি, ছেঁকে ঠান্ডা করে নিয়েছি। এখানে আমি 1/4 কাপ ময়দা, 1/4 কাপ কর্নফ্লাওয়ার, লবণ দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 চা চামচ, 1 টেবিল চামচ মিক্সড হার্বস দিয়ে দিলাম, 1/2 চামচ সোডা, দিয়ে দিলাম ম্যাগি মশলা 1/2 চা চামচ, ধনিয়া পাতা পুদিনা পাতা থাকলে কুচি করে দিয়ে দেন, দেখতে ভালো লাগবে। এখানে আমি 1/2 কাপের চেয়েও কম নিয়েছি পানি। এখন আমি মিক্স করছি। লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ, পাপরিকা পাউডারটা থাকলে সেটা দিবেন, আমার হাতের কাছে ছিল না। এই যে ব্যাটারটা ঠিক এমন হবে। এখন আলুগুলো আমি শুকিয়ে নিয়েছি, একটা পাতলা কাপড় দিয়ে মুছে এখন ব্যাটারটা মাখিয়ে নিচ্ছি আলুর গায়ে ভালো করে। এই যে মিশিয়ে নিচ্ছি মিক্সটা। ধনিয়া পাতা দিলে একটা সবুজ সুন্দর দেখা যায়, ছিল না আমার হাতের কাছে। এই যে ভালো করে মিক্স করে নিলাম। এখন ভেজে নিচ্ছি, আমি ডিপ ফ্রাই করে নিচ্ছি। আপনারা চাইলে মাখা অবস্থায়ও ফ্রোজেন করে রাখতে পারবেন অনেক দিন। যে খুব ক্রিস্পি করে ভেজে নিচ্ছি, খুবই ক্রিস্পি হয়। যে আমি তুলে নিলাম, একটা টিস্যুর উপরে রেখে দিয়েছি, তেলটা চুষে নেবে। এই যে এখন আমার খাবারের পালা। আমি মেয়োনেজ টমেটো দিয়ে একটা সস করেছি, খুবই ইয়াম্মি, এত যে মজার, একাই সবগুলি খাওয়া যায়। আমার পরিবার তো আমাকে 100-তে 100 দিয়েছে। অনেক ভালো লেগেছে ওদের মুখের হাসি দেখে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।